শিমুলের ছদ্মবেশী রূপ দেখে প্রথমেই চমকে ওঠে মধুশ্রী। মুহূর্তের জন্য তার চোখে ভেসে ওঠে সন্দেহ। শিমুলকে কি সে চিনে ফেলেছে, নাকি এই ছদ্মবেশী শিমুলকে পৌঁছে দেবে তার বহু প্রতীক্ষিত গন্তব্যে? এরই মাঝে মধুশ্রী নীলের সঙ্গে কথা বলতে থাকে, আর দূর থেকে সেই দৃশ্য দেখে ফেলে শিমুল। এই দৃশ্য সে সহ্য করতে পারে না। হঠাৎ করেই খাবার ও প্রসাদ নিয়ে হাজির হয় তাদের মাঝখানে। পরিস্থিতি বুঝে মধুশ্রী ও নীল সরে যায়। এরপর শিমুল এক একে সবার হাতে প্রসাদ তুলে দিতে থাকে। ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত মুহূর্ত। শিমুল নীলের মাথায় হাত রেখে বরণ করে নেয় তাকে। এই দৃশ্য দেখে মধুশ্রীর সন্দেহ আরও ঘনীভূত হয়। সে স্পষ্ট বুঝতে পারে এই ছদ্মবেশের আড়ালে কিছু একটা লুকানো আছে। মধুশ্রী তখন শিমুলকে তার ছদ্মবেশ খুলতে বলে। শিমুল রহস্যময় কণ্ঠে বলে, আমাকে দেখে আপনারা চমকে যাবেন না তো? এরপর ধীরে ধীরে শিমুল ঘোমটা খুলে ফেলে। চোখ দুটো উল্টো করে সবার দিকে তাকাতেই সবাই ভয়ে চমকে ওঠে। শিমুল তখন দৃঢ় কণ্ঠে বলে, আমাকে চিনে ফেলা এত সহজ নয়, আমি আমার গন্তব্যে পৌঁছাবই। কিছুক্ষণ পর শিমুল বাড়ির ভেতর নীল ও তার ছেলেকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের দেখা মেলে না। অবশেষে সে এগিয়ে যায় নীলের ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে এমন এক দৃশ্য দেখে শিমুল, যা দেখে সে নিজেই চমকে ওঠে। কি সেই চমকে দেওয়া দৃশ্য? নীল আর তার ছেলের সঙ্গে কি ঘটেছে? জানতে হলে চোখ রাখুন সিরিয়ালের পরবর্তী পর্বে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন। সিরিয়ালের অগ্রিম আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।